আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে আপনি একটু জানাবেন আমাদেরকে। জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ফারজানা আপু শুনতে পাচ্ছেন আমাকে? ফারজানা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু, আজকে আমরা কত নম্বর আয়াত থেকে পড়বো এখানে? আচ্ছা, পেছনে আজকে একটু পর। মানে আজকে আরেকটু উপরে? জি, এখন কোন আয়াত থেকে বলতে পারবেন আপনি? আজকে তো 26 26 এর পর থেকে 27 নং আয়াত থেকে। 27, তাহলে পরে পেজ 26 এর পর 27। হুম, হ্যাঁ, এই যে এখান থেকে। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি প্রথমে আপনি পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে, পড়েন আপু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي ينقض আপু আবার পড়েন। হ্যাঁ, আবার পড়েন। الذين বলেন হ্যাঁ। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض মাশাআল্লাহ। أولئك هم হ্যাঁ, এইটা লম্বা الخاسرون. হয়েছে কেন আপু? أولئك هم الخاسرون. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. হুম। هو الذي خلق لكم هو الذي خلق لكم ما في الأرض جميعا হুম। ثم استوى إلى السماء فسواهن سبع سماوات. সাবআটা হবে না তো, সাবআটা ফার্স্ট। سبع سماوات وهو كل شيء عليم. মাশাআল্লাহ। সামাওয়াত না সামাহ, কোনটা হুজুর? এখানে সাব সামাওয়াত হবে, কারণ হচ্ছে আমরা শিখেছিলাম ওয়াকফের অবস্থায় গুলতা হল, ঠিক আছে? সাকিন হয়েছে মানে জজম। এখানে আমরা ওইটা শিখেছিলাম যেটা, যে ওয়াকফের অবস্থায় গুলতা হলে তখন সেটাকে হা করে পড়তে হয়, কিন্তু এখানে যেহেতু গুলতা নয় এটা, তো এই হিসেবে এখানে হাটা হবে না। বুঝতে পেরেছেন? জি, হ্যাঁ, যদি গুলতা হতো তাহলে ওখানে আমরা হাফ বানিয়ে ফেলতাম, নিঃসন্দেহে কোনো সমস্যা ছিল না। কিন্তু যেহেতু এখানে গুলতা নেই, এজন্য এখানে হাটা হবে না। এখানে তার তাই থাকবে, শুধু তানভিনের জন্য সামাওয়াত হয়ে যাবে। আচ্ছা, আপনি আহ, আবার পড়বেন, এখান থেকে পড়েন, এখান থেকে। ওয়াল্লাজি হ্যাঁ। هو هو الذي خلق لكم ما في الأرض جميعا হুম। ثم استوى إلى আপু, السماء. আপু এখানে এই যে
ইটাকে আরেকটু ইয়া করতে হবে, দ্রুত করতে হবে। ইলা, ইটা লং হয়ে যাচ্ছে। ثم استوى إلى السماء فسواهن سبع سماوات হ্যাঁ, আবার পড়েন এখান থেকে। সুম্মা ইস্তাওয়া, আবার পড়েন এটা। ثم استوى إلى السماء فسواهن سبع سماوات মাশাআল্লাহ। وهو بكل شيء عليم মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হুজুর নাজারানা কোর্সটা চালু করবেন? আসলে আমাদের আরো স্টুডেন্ট আছে, কিন্তু আমরা সময়ের জন্য আমরা নতুন একটা অফলাইন মাদ্রাসা নিয়েছি। ওইটার জন্য আসলে সময় দেওয়া হচ্ছে না। নাজেরা কোর্সে আপনি একটা মাস যদি পড়তে পারতেন তাহলে আপনার জন্য খুব বেশি ভালো হতো, সময় দিতে পারলে। কারণ আমরা নাজারা যেটা ওটা আপনার ডেইলি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ি, কিন্তু এরকম ভাবে লাইন টু লাইন ধরে ধরে। দেখি কতটুকু করতে পারি, দোয়া করেন কাজ করে। আচ্ছা, হামিদা আপু, আপনিও চাইলে এমনিও দেখা গেছে জি এমনিতেও চাইলে দেখা গেছে আপনি ইয়ে করতে পারেন, আমাদেরকে একটু একটু শোনাতে পারেন আপু। বাসায় একটু পড়বেন, সময়টা পড়ে। হ্যাঁ, সময় কখন? আপনি যখন ফ্রি থাকেন তখন আমাদেরকে একটু কল করবেন। আমরা যদি ফ্রি থাকি চেষ্টা করবো আর কি, হয়তো প্রতিদিন সময় না হলেও যতটুকু সম্ভব আর কি, বুঝছেন। আপাতত এতটুকু করতে পারি এটা। যেহেতু আপনার মোটামুটি তাহলে সুন্দর হচ্ছে, আর একটু মেহনত করতে পারলে অনেক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ, আপনার তাহলে তো অনেক সুন্দর হবে। আচ্ছা, হাবিব কি জানি, হামিদা আপু, হামিদা আপু বাসায় পড়েছিলেন গতকালকে? কোথায় ছিলেন হামিদা আপু? তো আমাদের মহিলা কল আসে বেশি এই কারণে। কল বেশি আছে, ব্যস্ত মানুষ, যাই হোক। ঠিক আছে, আপনি এখান থেকে পড়েন দেখি ইনশাল্লাহ। এখান থেকে আমি পড়বেন। না, জি, যে আমার মা কথা বলে বা বাবা কথা বলে এই কারণে ফোন তো হেরার কাছে জায়গা আর আমি আনতে পারি না। বলবেন একটু কষ্ট করে যেন অন্য টাইমে একটু কথা বলে বেশি, বুঝতে পেরেছেন? জি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি এখান থেকেই পড়েন দেখি ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينقضون আপু দৌড়াচ্ছেন, الذين আপু ينقضون আপু আমার কথা শোনেন, দৌড়াচ্ছেন কেন? আরো স্তরি পড়েন, মাতগুনা ঠিক করে পড়েন। আমরা যেভাবে পড়েছি আগের মতো পড়লে চলবে না তো। হ্যাঁ الذين ينقضون আপু, عهد এখানে الله এই যে ইয়ান, ইয়ান যেটা এখানে কি গুণ হবে না আপু? ينقضون ইয়ান, ইয়ান এখানে দন্তনাটা অনুসর হবে না, যে ইয়ান থেকে নুন সেকেন্ডের পরে, নুন সেকেন্ডের পরে কয়টা হরফ থাকলে গুণ হবে না আপু? নুন সেকেন্ডের পরে কয়টা হরফ আসলে গুণ হয় না আপু? বুঝেন নাই? জি নুন সেকেন্ডের পরে কয়টা হরফ আসলে গুণ হবে না? হ্যাঁ, রিয়াজ ভাই বলেন তো, নুন সেকেন্ডের পরে কয়টা হরফ আসলে গুণ হবে না? 5টা। ইয়া, নুন, ওয়াও, বা। আসলে কি গুণ হবে না নাকি? ইয়া, নুন, ওয়াও, বা আসলে কি গুণ হবে না ভাইয়া? গুণা হবে না, এটার মধ্যে ইয়া, নয়ের জায়গায়, দন্তানোর জায়গায় অনুষ্কার হবে আর কি। আচ্ছা, দন্তন্যর জায়গার অনুস্বর হবে ঠিক আছে, কিন্তু গুণনা হবে না? গুণা হবে। গুণনা হবে। আমরা তো শিখেছি যে নুন সাকিন আর তানবিনের পরে 8টা হরফ আসলে গুণনা হবে না। 8টা হরফ কে কি? তারপর বলো আইন হা হামজা, আইন হা গইন খ, র লাম। কটা হয়েছে গুনেন তো দেখি, কটা হয়েছে ভাইয়া? 6টা হয়েছে আর 2টা রয়েছে।
আমরা এত সুন্দর করে আমরা সরাস একদম সুন্দর করে শিখেছি যে হামজাহা, আইনহা, ওয়াইন, খ, র, লাম, হ্যাঁ হ্যাঁ রলাম, ঠিক আছে, কিন্তু ভালো রলাম। হয় নাই তো। তো ওই ৮ টা হরফ আসলে গুণা হবে না। ইয়া মিম ওয়াও নুন বা আসলে গুণা হবে না কে বলল? গুণা হবে দন্ত নুন শুরু হবে না। ওইটা বলেন। প্রথমত আমাদেরকে নুন সাকিন দেখার পর আমাকে ফাইন্ড আউট করতে হবে গুণাটা হবে কি হবে না। এটা আমাকে প্রথমে নির্ধারণ করতে হবে যে গুণাটা হবে কি হবে না। তো এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝার উপায় হচ্ছে পরবর্তী হরফটা দেখে। পরবর্তী হরফটা যদি ৮ টা হরফের সাথে মিলে যায়, হামজা হা, আইন হা, ওয়াইন খ, র, লাম, তাহলে গুণা হবে না। আর যদি এই ৮ টা হরফ ব্যতীত বাকি যে কোনো হরফ আসে তাহলে গুণা হবে। তো এখানে কফ আছে, গুণা হবে। এখন গুণা হবে। হলে পরবর্তীতে দেখবে দন্ত নুন হবে কি হবে না। ইয়া মিম ওয়াও নুন বা এই ৫ টা হরফ ব্যতীত অন্য হরফ আসলে দন্ত নুন হবে কিন্তু গুণা হবে। তো এখানে গুণ কফ হবে। আছে, দন্ত নুনটা অনুস্বর হবে, গুণাও হবে। তাহলে ইয়ান থেকে হয়ে যাবে ইয়াংকু। হ্যাঁ, হামিদা আপু আপনার এতগুলো ক্লাস আপনি মিস করে ফেলেছেন, যার জন্য আপনার রুলস গুলো সমস্যা হয়ে গিয়েছে। আপনার অনেকগুলো ক্লাস আপনি মিস করেছেন। নরমালি আপনি জি তো এত ক্লাস মিস করেন না। এত ক্লাস কেন মিস করলেন আপু? যে বললাম না, আর তারপর এমবি ছিল না, মানে অনেক সমস্যার কারণে। আপু ২ মাসের জন্য এমবি নিলে আপনার কয় টাকার খরচ হতো? কিন্তু আপনি বিশাল কিছু লস করে ফেলেছেন। আপনার হয়তোবা আব্বু-আম্মুকে বলতে পারতেন যে, "আমি ক্লাস করি টাইমে, তোমরা অন্য টাইমে কথা বলো।" বা সপ্তাহে ৪ দিন। এ ৪ দিন আমরা একটু আ বুঝিয়ে বললে কিন্তু হতো। কিন্তু করেন নাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আজকে আজ আর কবে? আগামীকালকে আমাদের শেষ ক্লাস। বুঝতে পেরেছেন? আগামীকালকে শেষ ক্লাস আপু। বলতে সময় কিন্তু আমাদের শেষ। এখন আ এই যে এখন আপনি বলতেছেন আজকে থেকে করবেন। অথচ আমাদের শেষ। আর কিভাবে হবে? এই সময় কি পাবেন? বলেন তো? এই সময় পাবেন আর? হারিয়ে বলতো। ফেলেছেন। এমনই হঠাৎ করে দেখবেন একদিন দুনিয়া থেকেও আমাদের বিদায় হয়ে গেছে, শেষ। বলতে শেষ। ঠিক আছে পড়েন। হ্যাঁ আপু পড়েন। হামিদা আপু, কি হলো আপু নেট চলে গেছে? নেট চলে গেছে না? কি হইছে? কাইতেই থাকবো, তারপর আচ্ছা ঠিক আছে আপনি একটু পরে পড়েন। তাহলে এখন কে পড়বেন? আমি বলি হুজুর। রিয়াজ ভাই ঠিক আছে। আপনি পড়বেন, দৌড়াবেন না ভাইয়া। প্রয়োজনে একটু ভেঙে পড়বেন, বুঝে পড়বেন। ঠিক আছে? আমাকে বুঝাবেন যে আপনি বুঝে পড়ছেন এতটুকু। হ্যাঁ, সুন্দর করে পড়েন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আবার পড়েন। ইয়ান ভাইয়া আবার পড়েন। আল্লাহ আল ওয়াল আল হ্যাঁ, আল এখানে অল কেন ওয়াও তো হরফই নেই এখানে। তাহলে অল কেন হবে? আল। আলিফের উপর জবর আছে, আল্লাহ আল হবে। হ্যাঁ, ঠিক আছে পড়েন। আল্লাযীনা ইয়ান ইয়ানকুদুনা আহাদাল্লাহি আহ! আহাদাল্লাহি তাও মিন আহা কেন? আহ! আহ! আহাদাল আহাদ আহা! আহাদাল্লাহি মিন ভাইয়া এখানে বা'দ ভাইয়া এখানে হায়ের উপর জজম আছে না? থাপ করে জি ধরে ফেলেন। আছে। দাল্লাহ আহা আহ আহদাল্লাহি আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়ায়াক ওয়ায়াকদাউনা ওয়া ওয়ায়াক ওয়া ওয়ায়াকতাউনা মা আম মা আমারাল্লাহু বিহি আন ইয়াউসাদা কেন? সালাহ এত বড় ওয়া মুশকিল। ইউফসিদুনা কি মিন বলছেন? আবার এখান থেকে বলুন তো মা আমারাল্লাহু আমারাল্লাহু হ্যাঁ।
আল্লাহু বিহি আইয়ু আইটা গুণ হবে না, নুন সাকিনের পরে ইয়া আছে না? আইয়ু সালাওয়ায়ু সালাওয়ায়ু ফুসিদুনা ফিল আরদি হ্যাঁ উলাইকা হুমুল খাসিরুন হুম খাসিরুন হুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া ভাইয়া বিল্লাহি হবে ভাইয়া। বিল্লাহি হবে, জের আছে তো আকার হবে, হ্যাঁ ভাইয়া, বিল্লাহ হবে, ল হবে না। যে ল হবে না, এটা সিকুন হবে। হ্যাঁ বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান হুম ফা ফাটা ভাইয়া লম্বা হয়েছে কেন? ফা 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 আহ ফা আহইয়াকুম সুম্মা ভাইয়া 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 আরো স্তরি ঠান্ডা মাথায়। এখানে মিলে কেন বললেন? এখানে তো স্টপ সাইন আছে না, ওয়াকফ আছে না? হ্যাঁ ওয়াকফা, সরি ওয়াকফা। ওয়াকফটা করেন। হ্যাঁ হুম। ফা ফাটা লম্বা হয়ে গেছে আহইয়াকুম কেন? ফাটা তো হরকত আরো ফাস্ট করেন। ফা আহইয়াকুম মাশাআল্লাহ। সুম্মা ভাইয়া সুম্মা হ্যাঁ, সুম্মা গুণা করেন। সুম্মা ঠিক আছে। সুম্মা ইউমিতুকুম এই মিটা সুম্মা ভাইয়া আরো স্লোলি। মিটাকে জেরে পর্যন্ত মানে ইয়া আছে মাদের হরফ, লম্বা করেন। সুম্মা এটা কেন লম্বা হইলো? সুম- ইউটা কেন লম্বা হয়েছে আহ, ভাইয়া? সুম্মা ইউমিতুকুম এই তুটা কেন সুম লম্বা হয়েছে? ভাইয়া আমি বলেছি কি আপনাকে এখন একসাথে পড়ার কোনো প্রয়োজন নেই ভাইয়া। আপনাকে আরেকটু হাঁটা শিখেন। মানে আরেকটু স্লোলি, আরেকটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করেন তো দেখি। সুন্দর ভেঙে। সুম্মা হ্যাঁ, সুম্মা হ্যাঁ ইউ পরে এই ইউমিতুকুম এই তুটা কেন লম্বা হয়ে গেল না ভাইয়া? হরকত তো এক পেশ। ইউমিতুকুম ইউমিতুকুম মিটা তো এখন লম্বা হয় নাই। মিটা সুম্মা সুম্মা ইউমিতুকুম হয় নাই ভাইয়া। আপনার ঠান্ডা মাথায় স্লোলি একদম বাদ দেন পিছনের ওইদিকে। সুম্মাটা তো পড়ে ফেলেছি, বাদ। ইউটা ফাস্ট করতে হবে হরকত। মিটা লং করতে হবে। ইউ মি তুটা ফাস্ট করতে হবে। ইউমিতুকুম হ্যাঁ, তুকুম 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 তুকুম। হ্যাঁ, ইউমিতুকুম এইভাবে প্র্যাকটিস করতে হবে ভাইয়া। হ্যাঁ পরে পড়েন দেখি। সুম্মা এই যে ই আপনি কেন আবার একসাথে বলতেছেন? একটা শব্দ পড়েন। সুম্মা গুণা তো হয় নাই, মিমের উপর তাসদিদ আছে, গুণের ১ নাম্বার রুলস। আর গুণ লং টাইম করেন। সুম্মা। সুম্মা সুম্মা হ্যাঁ ইউ ইউ হ্যাঁ ইউইকুম এই ইউইকুম হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। পরে ইউকুম সুম্মা আবার মা লম্বা হইছে কেন? সুম্মা ইলাইহি হ্যাঁ, সুম্মা ইলাইহি তুরজাউন আপনাকে আরো ভেঙে ভেঙে পড়তে হবে। প্রয়োজন নেই আমাদের একসাথে পড়ার জন্য ভাইয়া। হ্যাঁ, আবার পরে পড়েন। একটু একটু পড়েন, একদম ভেঙে ভেঙে বুঝে পড়তে হবে ভাইয়া। সুম্মা পরেরটা ইলাই পড়েন। পরে পড়েন, ইলাই পরের লাইন পড়েন, ইলাই নিচের লাইন পড়েন। তুরজাউন। আচ্ছা হুয়াল্লাজি স্টপ ভাইয়া, ভাইয়া এখন স্টপ। হু আল্লাযী হয়ে যাচ্ছে অনেকটা এরকম। হু আল কেন হবে? ওয়াও। হু না ওয়াল্লা হুয়াল্লাযী। আকার হবে না, হুয়াল্লাজি হ্যাঁ, খলাকা লাকুম এই যে আরো 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 ভেঙে ভেঙে পড়েন, ভেঙে পড়েন। একটু একটু খলাক পড়েন। আমাদের খলাক 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 সবগুলো কলকলা দ্রুত হবে। খলাকা সরি, হরকত দ্রুত হবে। খলাক খলাক। খলাকা লাকুম মা ফিল আরদ আরো ভেঙে পড়েন জাম ভাইয়া। আর হ্যাঁ ঠিক আছে, এখন সামনেই পড়েন কিন্তু আর ভেঙে পড়েন। দৌড়ানোর প্রয়োজন নেই ভাই আমাদের। জামি জামিউ জামিউ আমি ও হ্যাঁ ভাইয়া জামি জামি ইউ ইউ হ্যাভ বোঝা যাচ্ছে জামি না। জামিউ জামিউ জামিউ
জামিআ হ্যাঁ এখন জামিআন হ্যাঁ ওয়াকফের অবস্থায় দুই জবর আছে, এক জবর বাদ দিতে হবে, এক জবরকে লম্বা করে পড়তে হবে। সুম্মাস সুম্মাস তাওয়া ইলা ইলা সামাই ফাসাওয়াহুন ফা ফা আরো সুন্দর করে ধরেন ফাসাওয়াহুন্না ভাইয়া, ধরাটা সুন্দর হচ্ছে না কেন? ফাসাউ সাউ ফাসাউ ফাসাওয়াহুন্না ফাসাউ ওয়াটার লম্বা হয় না কেন ভাইয়া? খারাপ জবর ফাসাউ হুন ফাসাওয়াহুন্না সাবি সাবি সাবিআ সাবা 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 সাবআ সামাওয়াতি হুম ওয়া হুয়া বিকুল্লি ওয়াহু শাইইন এই যে ওয়াওটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে না ভাইয়া? ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম হ্যাঁ ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম। আলিম আপনার আরো স্লোলি পড়তে হবে ভাইয়া, আরো স্লোলি পড়তে হবে। ভেঙ্গে 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 পড়েন আপনি, আরো ভেঙ্গে ভেঙ্গে পড়েন আপনি। এক মাস ভেঙ্গে ভেঙ্গে পড়েন, কোনো সমস্যা নেই। যদি পড়তে পারেন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। দৌড়ানোর প্রয়োজন নেই ভাইয়া। ফার্স্ট থেকে আমরা বলছি একটা কথা যে ভেঙ্গে ভেঙ্গে পড়তে হবে, একটা একটা পড়েন দেখবেন পড়া সুন্দর হয়ে যাবে। যখন আপনি বুঝে থাকবেন, এখন কিন্তু বুঝতেছেন কিন্তু এগুলো ঠিক করতে পারতেছেন না। বুঝতেছেন কোথায় মাদ হবে, কোথায় হরকত হবে, কিন্তু হচ্ছে না। কারণ ওই যে ওইভাবে অভ্যস্ততে পরিণত হয়ে গেছে। একটা অভ্যস্ততা, এটা আবার পরিবর্তন করাটা কিন্তু অনেক টাফ। এটা অভ্যস্ততা জি পরিবর্তন করা যায় না সহজে। তো ওইটা পরিবর্তন করতে হলে আপনাকে কিরকম মেহনত করতে হবে? অনেক বেশি পরিমাণ মেহনত করতে হবে। আচ্ছা, পরে আর কি আছে? হামিদা আপু তো লাইন সমস্যা করছে। ফারজানা আপু তো পড়েছেন। আচ্ছা, বাকি তো আজকে অনুপস্থিত নাই। কার কাছ থেকে শুনবো এখন? সারা আপু, আপনার কি অবস্থা? পড়তে পারবেন? সারা আপু তো ক্লাসই করেন নাই। সারা আপু ওই ভিডিওগুলো দেখবেন। সারা আপু না হুজুর, আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ আপনিও পারবেন। হয়তো না আপনি হুজুর। ধারাবাহিকভাবে ভিডিও দেখলে, সরি ক্লাসগুলো করলে, তাহলে আপনিও আজকে কিন্তু পড়তে পারতেন। সমস্যা নেই ইনশাল্লাহ আপু। আমাদের নতুন বেচ শুরু হবে, তখন আবার প্রথম থেকে ক্লাস করবেন ইনশাল্লাহ। তবে নিয়ত করবেন একটা ক্লাসও মিস করবেন না। আর আপনাদের পরিচিত কেউ যদি কোরআন শিখতে চায়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ। আমাদের নতুন বেচ শুরু হবে ইনশাল্লাহ। জি হুজুর। আচ্ছা, এখন তাহলে পড়ার মতো আর কেউ নেই। আমরা পিছনে একটা পড়া শুনি দেখি। সবার কাছ থেকে শুনবো একটু একটু করে। আহ, কি জানি আপু, এই যে ফারজানা আপু, ফারজানা আপু শুনতে পাচ্ছেন আমাকে? জি। হ্যাঁ আপু, পড়েন আপনি দেখি। সূরা বাকারার প্রথম থেকে পড়েন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহই পড়েন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. মাশাআল্লাহ। ذلك الكتاب لا ريب فيه. মাশাআল্লাহ। المتقين হুম, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة তারপর এখানে ওয়াও আছে। মা ومما رزقناهم يوقنون. ইউ বিকুল রাজাকনাহুম ভাইয়া আপনার ইউন করে দেন। সবাই মিউট করেন, সবাই মিউট করেন। শুধু ফারজানা আপু। ينفقون হ্যাঁ, আবার পড়েন। এটা আবার পড়েন। ينفقون হুম, والذين يؤمنون بما أنزل إليك وما
من قبلك وبالآخرة هم يوقنون আচ্ছা সরি ঠিক আছে মাশাআল্লাহ, এটা রাইট হয়েছে, কিন্তু এই বিষয়টা কিন্তু আমি আপনাকে আগে একদিন বলেছিলাম, ফার্স্ট দিন। আবার পড়েন দেখি ইনশাআল্লাহ। وبالآخرة هم يوفقون আবারও একটা ভুল হয়েছে এখানে, এটার মধ্যে আবারও একটা ভুল হয়েছে, আবার পড়েন। وبالآخرة هم يوقنون হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা যেটা ভুল হয় এটা ভালো করে। হ্যাঁ সমস্যা নেই ইনশাআল্লাহ। এখানে হ্যাঁ পড়েন। أولئك على هدى من ربهم রব্বিহিম, হিটা লম্বা হয়ে গেছে না ফার্স্ট টাইম পড়ে। ربهم হ্যাঁ ربهم হুম, ربهم এই হিম লম্বা করতে হবে আপু, জির উপর জজম কি আছে? বুঝতে পারছি হ্যাঁ রব্বিহিম, ربهم মাশাআল্লাহ। وأولئك هم المفلحون হুম, إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون মাশাআল্লাহ। الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض মারো। এখানে এখানে আমরা একটা কথা বলেছিলাম যে এই ক্ষেত্রে আমরা ওয়াকফ নরমালি করব না, ঠিক আছে না? আচ্ছা ঠিক হ্যাঁ আছে في قلوبهم مرض فزادهم الله مرضا মাশাআল্লাহ। ولهم عذاب عليم بما كانوا يكذبون আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আপু, আপনার কাছ থেকে জানতে চাই আমাদের কোর্স সম্পর্কে আপনার কি মন্তব্য আছে, কি আমাদের ব্যাপারে উপদেশ আছে, আপনার পূর্বের অবস্থা কি, এখন কি অবস্থা, আমাদেরকে একটু জানাবেন দয়া করে ইনশাআল্লাহ। এক কথায় আলহামদুলিল্লাহ আমার জন্য অনেকটা উপকার হয়েছে। কিছুটা হতাশ ছিলাম যে এত সব পড়াশোনা শেষ এখনো কোরআনটা ভালো করে পড়তে পারি নাই। এমন একটা প্রতিষ্ঠান খুঁজতেছিলাম, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাই দিছে, ইনশাআল্লাহ ভালোই। শুকরান। তবে আপনার সুন্দর তেলাওয়াত হয়েছে মাশাআল্লাহ, আর একটু মেহনত করতে পারলে আরো সুন্দর হবে। হামদার উচ্চারণ, আইনের উচ্চারণটা আর একটু খেয়াল করলে ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা পরবর্তী পড়বেন আমাদের ওই আপু কোথায় আজকে? রিয়াজ ভাই, কি যেন আপুর নাম? ও রুকসানা রুকসানা আপু আছে? আছে। আচ্ছা আচ্ছা আপনি পড়েন, না আপনি পড়েন, রিয়াজ ভাই থেকে পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, লাস্টের ওইটা হা ভাইয়া, লাস্টেরটাও ওই হা। হ্যাঁ রহিম, রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ
এই যে নাহনু কিন্তু লম্বা হয়ে যাচ্ছে, হরকতগুলো লম্বা হয়ে যাচ্ছে। এটা আমাদেরকে খুব ভালো করে একটু মনে রাখতে হবে। হরকতগুলো ছিল নাহানু লম্বা। নাহানু মুসলিহুন নাহনু মুসলিহুন। নাহানু মুসলিহুন মুসলিহুন ওই হা মুসলিহুন। হুন হুন হু মুসলিহুন। হুন হুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন ইয়াশউরু এই যে আইনের উচ্চারণটা কিন্তু হচ্ছে না। ইয়াশউরুন ইয়াশ ইয়াশউরু ইয়াশউরু ইয়াশউরুন। ইয়াশউরুন وإذا قيل لهم آمنوا كما آمن الناس হুম। قالوا أنؤمن ভাইয়া এখানে কি كما হবে এটা? قالوا أنؤمن আনুমিনু হামজাকে ধরতে হবে না? أنو এই ক্ষেত্রে মনে রাখবেন أنو যখন أنؤمن ওয়ের উপরে উপরে হামজা হাম থাকবে তখন ওই ক্ষেত্রে আপনার হামজাটাকে পড়তে হবে। এজন্য আনুমিনু। أنؤمن كما آمن آمنس آمن السفهاء হ্যাঁ, سفهاء উ আবার হবে কেন? على ভাই আবার উ আবার হবে কেন? ওয়াকফের অবস্থায় এক পেশ বাদ হয়ে যাবে। بعد যাবে সরি على إنهم هم السفهاء ولكن لا ওয়ালাকিন تعلمون লা ইয়ালামুন। يعلمون হুম। وإذا لقوا الذين آمنوا قالوا آمنا নাটা লম্বা হবে না? وإذ তারপরে খালি লিফ। آمنا আটা লম্বা হবে। আমান্না। آمنا হুম। وإذا وإذا خلوا হ্যাঁ, وإذا خلوا পাল্টে গেল কেন? সুন্দর করেন ওয়াইদা খলাউ ওয়াইদা খলাউ। وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما إنما نحن নাহনু نحن نحن مستح مستهزئون মুস্তাহজিউন مستهزئون الله মুস্তাহজিউন مستهزئون উটাকে শক্ত হবে মুস্তাহজিউন। مستهزئون হুম। الله আল্লাহ يس ওয়াল অল কেন? الله হ্যাঁ, الله আল্লাহু। الله يستهزئ بهم بهم ويمدهم في طغيان يعمهون হুম। আগামী ১ সপ্তাহ পর্যন্ত আপনি ভেঙে বলবেন। ভেঙে। মানে একটা শব্দ, ২ টা শব্দ একসাথে বলবেন না। ২ টা শব্দ এক শব্দ না। শুধু বুঝার চেষ্টা করবেন। বুঝেন ঠিক আছে, শুধু প্রেক্টিসের অভাব। মানে ওই যে অভ্যস্ততায় পরিণত হয়ে গেছে, এটাকে কাটাতে পারলে একটু কষ্ট হবে। অবশ্যই কষ্ট হবে। যেকোনো অভ্যস্ততা দূর করতে অবশ্যই কষ্ট করতে হয়। একবার কাটিয়ে নিতে পারলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এটা। আচ্ছা। রোকসানা আপু পড়তে পারবে? তো ওর পাশের বাসায় গেছে আছে ওইখানে মোবাইল আছে আচ্ছা আমি ফোন দেই দেখি আচ্ছা, তাহলে আমাদের আজকে আর কে পড়বে? আজকে আমাদের অনেকেই অনুপস্থিতি। হামিদা আপু আপনার কি লাইন ঠিক আছে? আচ্ছা।
আমরা একটু তাহলে পিছনে চলে যাই একদম শুরুর দিকে। হ্যাঁ হুজুর আচ্ছা আমরা হ্যাঁ হুজুর হ্যাঁ হুজুর চাইতেছে হুজুর একটু পড়া শুনবে তোমার। আপু কি পড়বে? রিয়াজ ভাই আপু আচ্ছা ওই যে পাশের বাসায় আচ্ছা আমার ওই আচ্ছা শালির বাসা আছে, ওখানে মোবাইল নিচ্ছে সাথে ওর। ওই আমরা মোবাইল অন করবে। একদম শুরু থেকেই যেভাবে শুরু করেছি যে আমরা প্রথমে আরবি হরফ শিখেছি, আমরা এখনো বলছি আপনাদেরকে আরবি হরফগুলোর প্রতি আরেকটু যত্নশীল হতে হবে আমাদেরকে। প্রয়োজন আমাদের একদম পিছনের যে ২-৩টা ক্লাস রয়েছে, আমরা তো অবশ্যই ক্লাস শেষে সমস্ত ক্লাসের লিঙ্কগুলো একসাথে আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ আবারও, যেন আপনারা এগুলো পরবর্তীতে আপনারা আবার দেখতে পারেন। তো আপনারা একদম শুরুর দিকে যেই ২-৩টা ক্লাস রয়েছে প্রয়োজনে এগুলো আবার দেখবেন। বিশেষ করে যেহেতু আরবি হরফের ক্লাসগুলো এখানে, হরফগুলো ভালো করে আমাদেরকে শিখতে হবে। প্রত্যেকটা হরফের মাখরাজ। হরফগুলো মাখরাজ তো নরমালি মুখস্থ করে শেখা যাবে না। দেখে, দেখে পড়তে হবে। যে কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়েছে। এটা দেখে, দেখে আপনি একটি ছোট ইয়ে নিবেন, আয়না হাতে নিবেন বা কোনো আয়নার সামনে দাঁড়াবেন। তারপরে আপনি এটাকে প্র্যাকটিস করবেন। এই মাখরাজ এবং আপনার আয়নার সাথে প্র্যাকটিস করবেন। দেখবেন কি ঠিক আছে কিনা। ওই জায়গাগুলো স্পর্শ করছে কিনা। এভাবে আরবি হরফগুলো পড়বেন। নরমালি আমরা আরবি হরফ শিখার পরে আমরা যে কাজ করেছি সেটা হচ্ছে যে আমাদের যে কেউ ১ম এ আরবি হরফ শিখতে হবে। তারপরে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যেরকম বাচ্চাদেরকে বাংলা শেখাতে গেলে ১ম এ আমরা বাংলা অক্ষরগুলো শিখাই। তারপরে কারগুলো শিখিয়ে থাকি। তো আমাদের কার হচ্ছে আরবিতে হরকত। ইংলিশে আমরা যেগুলোকে ভাওয়েল বলে থাকি। তো হরকত হচ্ছে ৩ টি জবর, জির, পেশ। ৩ টাকে বলা হয় হরকত। জবর হরফের উপরে থাকবে, জির হরফের নিচে থাকবে, পেশ হরফের উপরে থাকবে, এক মাথা গুল চিহ্ন থাকবে। জবর হচ্ছে বাংলাতে আকারের মতো সাউন্ড হবে। আকার শুধু ৮ টি হরফ ব্যতীত যে ৮ টি হরফের মধ্যে জবর আসলেও আকার সাউন্ড থাকবে না। আকারটা আসবে না। এটা সাইলেন্ট থাকবে। তারপর জের হচ্ছে বাংলাতে রস্যিকার, পেশ হচ্ছে বাংলাতে রস্যুকার। আর এগুলো উচ্চারণ সবসময় দ্রুত করে পড়তে হবে। যেহেতু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। এক্ষেত্রে আমাদের খুব বেশি প্র্যাকটিস করতে হবে। এখানে প্র্যাকটিসের সবচেয়ে সুন্দর একটি ধারা হচ্ছে, এখানে এই হরফগুলোর সাথে আপনারা জবরজের পেশ দিয়ে হরফগুলো প্র্যাকটিস করবেন। যে আ, ই, উ। এখন তারপর আপনাকে একটাকে বারবার পড়বেন। আ, ই, উ, 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 আ, ই, উ বারবার পড়বেন। তাহলে মুখের জড়তাগুলো কেটে যাবে এবং ওই যে বারবার আমাদের যে হরকতের ক্ষেত্রে হরফগুলো উচ্চারণ হয়ে লম্বা হয়ে যাচ্ছে, ওইটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে এটার ক্ষেত্রেও আপনি বা এখানে মনে, মনে জের ব্যবহার করেন, উপরে পেজ ব্যবহার করেন, তারপরে বলবেন বা, বি, বু। বা যেন না হয়ে যায়, বি যেন না হয়ে যায়, বু যেন না হয়ে যায়। এগুলোর প্রতি আমাদেরকে খুব বেশি লক্ষ্য রাখতে হবে। বাবিবু, 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 বাবিবু। তারপর আপনি দুটাকে অ্যাডজাস্ট করেই একটা শব্দের মতো বানিয়ে ফেলেন মনে, মনে এটা যুক্ত করে দিলাম আমরা। আবা, 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 আবা এরকম যেন না হয়ে যায়। আমাদেরকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে। আবা, 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 আবা। ইবি, 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 ইবি। উবু, 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 উবু। একটা শব্দের মতো মনে, মনে আমরা বানিয়ে ফেলি। এটা প্র্যাকটিসের জন্য আমাদের। তারপরে তা, তা, তি, তু। এটাকে আমরা এভাবে প্র্যাকটিস করব বাসায়। তাতিতু, 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 তাতিতু। আমরা যত বেশি পড়তে পারি চেষ্টা করব পড়ার জন্য। জড়তাগুলো কেটে যাবে এবং যত দ্রুত আমরা পারি চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে মনে করেন এই দুটার সাথে আমরা এখানে একটা যুক্ত করে দিলাম। দুটাকে আমরা একসাথে একটা শব্দের মতো বানিয়ে ফেললাম। বাতা, 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 বাতা। তারপর আমরা প্রয়োজনে জের, পেশ এগুলো দিয়ে আমরা পরিবর্তন করি। বাতি, 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 বাতি। বাতু, 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 বাতু। আ বিতি, 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 বিতি। বুতু, 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 বুতু। এরকমভাবে আমরা শব্দগুলো প্র্যাকটিস করব। তারপরে তার উপর জবর, মনে, মনে জের ব্যবহার করব, পেশ ব্যবহার করব। তারপর আমরা ৩ টাকে একসাথে পড়ব। সাতিসু, 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 সাতিসু। তারপর আমরা প্রয়োজনে এখানে একটা শব্দ তৈরি করার চেষ্টা করব। তাসা, বাতাসা, 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 বাতাসা। ৩ টাকে আমরা একসাথে যুক্ত করে দিলাম। বাতাসা যেরকম আমরা লিখি এখানে বাতাসা। বায়ের উপর জবর, তায়ের উপর জবর, সায়ের উপরও মনে করেন জবর দিলাম। একটা শব্দ। বাতাসা, 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 বাতাসা। মানে এটা আমাদের প্র্যাকটিসের জন্য এগুলো। বাতাসা, বাতাসা, বাতাসা। বাতিসি, 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 বাতুসু, 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 বাতুসু এরকম ভাবে।
জিমের ক্ষেত্রে জিম, জবর, জির, পেশ তিনটা দিয়ে আমরা উচ্চারণ করব। যা জি জু, 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 যা জি জু। এখানে ৪টা হরফ সাউন্ড প্রায় সেম সেম। ৪টা হরফের সাউন্ড প্রায় সেম সেম। একটা হচ্ছে জিম, একটা হচ্ছে জাল, আরেকটা হচ্ছে জা, আরেকটা হচ্ছে জ। এই প্রায় সেম সেম উচ্চারণ। তো এক্ষেত্রে আমরা এই ৪টার জন্য আমরা এক্সট্রা প্রয়োজনে আমরা একটু প্র্যাকটিস করব। যা, যা উচ্চারণ হবে জিহ্বার মধ্যখান থেকে। যা, 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 এবং জিহ্বা নড়াচড়া করবে। যা, 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 উপরে উঠবে, নিচে নামবে, এরকম একটা শব্দ হবে এবং শক্ত আওয়াজ হবে। যা, 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 যা। তারপরে এটা হচ্ছে রা। রা এটা জিহ্বার আগা উপরের দাঁতের আগাতে স্পর্শ করবে। জিহ্বার আগা উপরের দাঁতের আগাতে, জিহ্বার আগা উপরের দাঁতের আগাতে স্পর্শ করবে। জিমের ক্ষেত্রে জিহ্বার মধ্যখান থেকে এবং জিহ্বা নড়াচড়া করবে। আর জালের ক্ষেত্রে যেটা হবে জাল জিহ্বার আগা উপরের দাঁতের আগা থেকে জাল উচ্চারণ হবে এবং পাতলা আওয়াজ আসবে, নরম। জা, জা, জাজিজু, 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 জাজিজু। আর জিমের ক্ষেত্রে হবে যা জি জু, যা জি জু, শক্ত আওয়াজ হবে জিহ্বার মধ্যখান থেকে। তারপর আমাদের আরেকটা যে হরফ সমস্যা হচ্ছে এখানে জাটা। ফিরোজ ভাই, আপনি একটু বেশি মনোযোগ দিবেন, আপনার এই সবগুলোর ক্ষেত্রে জিম হয়ে যায়। যা, এই জাটা হবে জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে এবং মিশে থাকবে। জিহ্বাটা নড়াচড়া করবে না এখানে। যা জি জু, যা জি জু, যা জি জু, যা, 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 যা। উপরটা হচ্ছে জিম, যা, যা, এটা হচ্ছে রাল, রা, রা। আর এটা হচ্ছে যা, যা। আর নিচের এটা হচ্ছে জ, জ, এটা জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে লাগবে। জ, 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 জ। একটু আওয়াজটা কিরকম হবে, ব্রাইভেটের মতো অনেকটা এরকম হয়ে যাবে। জ, জ, জি জু, জ জি জু। আমাদের মুখ জমে যাবে, ঠোঁটগুলো জমে যাবে অনেকটা। জ জি জু। আচ্ছা, আমরা একজনের কাছ থেকে একটু শুনি। কে পড়বেন? ফারজানা আপুই পড়েন ফার্স্ট টাইম। এই হরফটা পড়েন প্রথমে, ফারজানা আপু। স, সি, এই সু। আপু কোনটা আমরা বলছি? এই যে এটা, 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 এটা। ও, আমি একটু ব্যস্ত ছিলাম তো। যা, যা, জি, জু। হ্যাঁ, এখন এই যে এই হরফটা পড়েন। রা, জি, জু। মাশাআল্লাহ। এখন এটা পড়েন। যা, যা, জু। আবার যা, জি, জু। অনেকটা জিমের মতো হয়ে যাচ্ছে। কিছুটা জিমের। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা জিমের মতো হয়ে যাচ্ছে। জি। যা, জি, এটা কিন্তু জিহ্বার আগা থেকে আসবে। জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে লাগবে। জিমটা কিন্তু জিহ্বার মধ্যখান। যা, জি, জু, যা, জি, জু, যা, জি, জু। আবার পড়েন দেখি ভাই আপু। যা, জি, জু। হ্যাঁ, যা, জি, কিছুটা জু। হালকা এই হালকা জু। হবে না, একটু শক্ত হবে। হ্যাঁ, বলেন। যা, জি, জু। হ্যাঁ, যা, জি, জু, যা, জি, জু, যা, জু। জি, জু, যা, জি, জু। যা, জি, জু। হ্যাঁ, মাশাআল্লাহ। পরেরটা বলেন দেখি। কোনটা? পরের পরের হচ্ছে আপনার এই যে জ, জ। আমাদের এখন ৪ টা হরফ যেহেতু সেম সেম প্রায় ৪ টা হরফ। জ। হ্যাঁ, জ। জ, জি, জু। আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনি একটা কাজ করেন। আপনি আবার একটু শব্দগুলো পড়েন। ১ম এ জিমটা পড়বেন। যা, জি, জু। হ্যাঁ, পড়েন যা, একটু। যা, জি, জু। হ্যাঁ, পরে এটা। যা, আপু এটা যা, যা, জি, জু, যা, জি, জু। যা, জি, জু। হ্যাঁ, যা, জি, জু। যাটা আপনার সমস্যা। আচ্ছা, নিচেরটা পড়েন। জ, জি, জু। জ, জি, জু। হ্যাঁ, জ, জি, জু। আচ্ছা, ইয়া পড়েন, রিয়াজ ভাই পড়েন তো। প্রথম থেকে না হুজুর? হ্যাঁ, হ্যাঁ।
জা জা জি জু, হ্যাঁ তারপরে জা জি জু, হ্যাঁ না না আবার পড়েন জা জি জু, হুম তারপর হলো জা এটা জি এটা জু, আবার পড়েন, হ্যাঁ আবার পড়েন। হলো এটা হলো উপরের দাঁতের সাথে মিলাইতে হবে। হ্যাঁ জা জা জি জু, জা হ্যাঁ জি জু, তারপর হলো জা জি জু, আরেকটু শক্ত করেন, জা জি জু, জা জি জা জু। জা জি জু, জা জি জু, হ্যাঁ জা জি জু, জা জি জু। অনেকটা প্রাইভেট জা বিষয়টা। জা জি জু, হ্যাঁ, জা জি জু, জা জি জু, জা জি জু, জা জি জু, জা জা জি জি জু, জু, জা জু, জি জু। জু, জা জা জি জু, ভাই আরেকটু শক্ত করেন, জা জি জা জু, জি জু, জা জি জি জু, জু, জা জা জি জি জু। জু, জা জি জু, যা কেন? যা না, জীবন হয়ে যাচ্ছে কিন্তু। যা জা জি জু, জু, জা জি জু, যা জি জু। জিবার আগা নিচের দাঁতের গোড়াতে লাগবে এবং লেগে থাকবে। যা লেগে থাকো। জি জা জু, যা জি জু, জি জু, জা যা জি জু, জি জা জু। হ্যাঁ, যা জি জা জু। জি জু, জা জি জু, জা জি জু, আরেকটু শক্ত করেন, যা জা জি জু, জু, যা জা জি জু। জু, জা জি জু, জা জি জু, আ অনেকটা জিমের মতো হয়ে যাচ্ছে। যা জি জু। জিহ্বার মধ্যক্ষণ ওইদিকে যাবেই না। যা জি জা জু, জি জু, জা জি জি জু, জু, যা জু, জি জু। জু, জা জি জু, জু হয়ে জা যাচ্ছে। জু, জু বললেই তখন জিম হয়ে যাচ্ছে। জু, জু। জু, কারণ দেখেন জিহ্বার জা আগা কিন্তু লাগে নাই আপনার নিচের দাঁতের গোড়াতে। না ওইটা জিমে জিমে হলো যা 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 জি জু, হ্যাঁ, আরেকটা আরেকটা হলো যা জি যা জু। জি যা জু, জিহ্বার জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে লাগান এবং লাগিয়ে রাখবেন। নড়াচড়া করবে না। যা জি যা জি জু, জু, যা যা জি জি জু, জু, যা জু। জি আর জু, শক্ত, যা যা জি জু, জু, যা জি জু, যা যা জি জি জু, জু, যা যা জি জি জু, জু। যা জি জু, যা জি জু, যা যা না, জি জু, আবারও যা বললে তো জিহ্বার গোড়া লাগে নাই। জিহ্বা নড়াচড়া করবে না। যা জি জু। যা জি জু, যা জি জু, যা জি জু, যা জি জু, জু এর সময় জু হয়ে যাচ্ছে কেন? জু, জু, জু হবে না। জু। জু, একটা হচ্ছে জু, জু, শোনেন। একটা হচ্ছে জু, আরেকটা হচ্ছে জু। জু, 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 জু হচ্ছে জিম। জু, জু। জু বললে দেখেন জু, জিহ্বার মধ্যখান থেকে আওয়াজটা আসছে। জু। আর জায়ের ক্ষেত্রে জু, 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 জু। জু, জু, পরেরটা পড়েন, এটা জু, পড়েন। এটা হলো ত জ, 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 না যা যা জি জ, জু, জি, জু, জ, জি, জু, জ জ, জি জু, জি, জু, জ, জি, জু। জু, জ জি জু, হ্যাঁ, জ জি জু, জিম হয়ে যাচ্ছে কিন্তু। জু কেন? জ জ, জি জি, জু। জ এটাও জি ওই জায়ের মতই মাখরাজ। জায়ের মতই মাখা, মাখরাজ, কিন্তু এখানে অনেকটা এরকম হবে যে ব্রাইভেটের মতো অনেকটা হয়ে যাবে এরকম, এবং ঠোঁটগুলো জমে যাবে। জ, জি, জু। জ, জি, জ জু। আর এটা শক্ত হবে জা, জি, জু। জা, জি, জু। মাখরাজ এক। জা, জি, জু। আর জ, জি, জু। জ, জি, জু। জ জি জু, জ আচ্ছা। জি জু, আচ্ছা, পরে কে আছেন? পরে কে পড়বেন? হামিদ আপু শুনতে পাচ্ছেন আমাকে? হামিদ আপু, জি। আপনি পড়েন দেখি ইনশাল্লাহ। পড়েন। কোনটা পড়বো?
এতক্ষণ ধরে আমি কি পড়িয়েছি বলেন তো? বলেন কি পড়িয়েছি বলেন, শুনি আগে। কি পড়েছি? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। যে 4টা হরফ পড়িয়েছি, 4টা হরফ পড়েন। যা জি জু আবার পড়েন। মুরগিটাকে জিম জাল জা হ্যাঁ, জিম জাল ঠিক আছে তো, কিন্তু পড়েন যেভাবে পড়িয়েছি এভাবে পড়েন। জা জি জু হ্যাঁ, যা জি জু প্র্যাকটিস করেন না, আমরা পড়িয়েছি সময়। যা জি জু, যা জি জু, জিবার মধ্যখান যা জি জু, যা জি জু জি যা জু। জি জু হ্যাঁ, আর শক্ত যা জি জু। আর এটা হবে যা জি জু, যা জি জু, যা যা জি জি জু। জু আর এটা যা হচ্ছে জি যা জু জি জু, যা জি জু। আর এটা হবে জ জি জু, জ জি জু। জ জি জু আমরা পরে সময় প্র্যাকটিস করেন নাই। আচ্ছা, ঠিক আছে। আজকে আপাতত আমরা ক্লাস শেষ করছি এখানে, যেহেতু আমাদের সময়টা 5 মিনিট সময় আছে, আরো 4-5 মিনিট আছে। আচ্ছা, যেটা বুঝেছিলাম মূলত যে এখান থেকে আমরা হরকত শিখেছি, তারপরে আমরা মাদের হরকত, হরকত এবং মাদের হরকত, হরকত গুলো কিভাবে প্র্যাকটিস করবেন এটা আমরা বলে দিয়েছি। সেম একই সিস্টেমে চেষ্টা করুন প্র্যাকটিস করার জন্য। মাদের হরকত লম্বা হবে, এবং এখন হরকত এবং মাদের হরকত যদি আমরা পার্থক্য না করি তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে মাদের কোনো প্রয়োজন ছিল না, মাদের হরকতের কোনো প্রয়োজন ছিল না, তাহলে শুধু হরকত হলে আমাদের হয়ে যেত। তাহলে কেন এক্সট্রা দেওয়া হয়েছে? যেহেতু এক্সট্রা দেওয়া হয়েছে তার মানে অবশ্যই এখানে কোনো না কোনো পার্থক্য আছে। আর এই পার্থক্য অনেক বড় পার্থক্য। যে যদি আপনার এখানে হরকতের জায়গায় মাদ পড়ে ফেলেন, মাদের হরকত পড়ে ফেলেন, মাদের হরকতের ক্ষেত্রে আপনি হরকত করে ফেলেন, তাহলে এতে করে আপনার কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যাবে। আর এই অর্থ আল্লাহর কোরআনকে পরিবর্তন করার জন্য হয়তো আল্লাহ আমাদেরকে অনেক বড় শাস্তি দিবেন। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন অবশ্যই। মাদের হরকত, তারপর আমরা শিখেছি তানবিন, তানবিন শিখেছি যে দুই পেশকে তানবিন বলে। এখানে এই হরকত এবং মাদ দুটোকে আমরা একসাথে নিয়ে এসেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। এগুলো খুব বেশি প্র্যাকটিস করতে হবে। তানবিন এটা হরকতের বড় ভাই বলেছিলাম যে হরকতের উচ্চারণের সাথে বাংলা একটা দন্তন্য যোগ করে দিলেই হয়ে যাবে তানবিন। হরকতের যে উচ্চারণ এটার সাথে বাংলা একটা দন্তন্য যোগ করলেই হয়ে যাবে তানবিনের উচ্চারণ। আন, আন, বান, তান, সান এগুলো সব। তারপরে এই শব্দগুলো আপনারা চেষ্টা করেন প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিসের সময় যদি আপনি লম্বা করে ফেলেন তাহলে হবে না। আমিলা, 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 আমিলা। কেউ যদি পড়ে আমিলা তাহলে এটা রং হয়ে গেছে। আমিলা, 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 আমিলা। ফাতর। এখন এই দুটো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ফাতর, 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 ফাতর। আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে এখানে। এবং আমাকে মনে, মনে এখানে বলতে হবে যে এখানে আছে কিনা, হরকত আছে কিনা, এগুলো বলে, বলে। তাহলে এখানে মাদও নাই, হরকতও নাই। তার মানে আমাদেরকে দ্রুত করে পড়তে হবে। ফাতর, 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 ফাতর। যা হা যাহাবিন, 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 যাহাবিন। মাদ নেই, দ্রুত করে পড়তে হবে। এগুলো আমরা পিছনে পড়াগুলো আবার প্র্যাকটিস করবো আমরা। তারপরে যজম শিখেছি। যজম হচ্ছে বাংলা হসন্তের মতো ওটা, যে একটি হরফ আরেকটি হরফকে ধরতে হয়, মিলিয়ে পড়তে হয়। হরফের উপরে বাঁকা চিহ্ন অথবা এখানে চিহ্ন অথবা গোল চিহ্নকে যজম বলে। যজম বলে হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যে যজম এটা আগাছার মতো, তার কোনো নিজস্ব পাওয়ার নেই। এটা আগের হরকতগুলো হরফ আসে, এটাকে ধরতে হয়, ধরে মিলিয়ে পড়তে হয়। একই সিস্টেমে এখানে প্র্যাকটিস গুলো দেওয়া আছে, প্র্যাকটিস গুলো খুব বেশি করবেন। আরো প্রয়োজনে নিজে নিজে আপনারা এখানে প্র্যাকটিস বাড়িয়ে নেবেন। বায়ের পরিবর্তে এখানে আপনার 29 স্বর লাগিয়ে প্র্যাকটিস করেন। বাত, তাত, সাত, জাত, হাত, খদ, দাত। এভাবে আবার আবার ঝির দিয়ে বিত, তিত, সিত, জিত পেশ লাগিয়ে বুত, তুত, সুত, জুত। এরকম ভাবে আপনি সবগুলো হরফ দিয়ে দিয়ে আপনার প্র্যাকটিস করবেন। তা এখানে তায়ের পরিবর্তে আপনি অন্য একটা হরফ ব্যবহার করবেন। আচ্ছা, জজমের পর তাসদিদ আমরা শিখেছি। তাসদিদ জজমের মতোই সেম, শুধু জজমটা একবার পড়বো, তাসদিদটা 2 বার পড়বো, এতটুকু। এর বাহিরে আর কোনো কিছুই না। জজম এবং তাসদিদ প্রায় সেম, কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য একটু জায়গা, যে জজমের ক্ষেত্রে এই জবর অথবা জের পেশটা থাকবে না, আর তাসদিদের ক্ষেত্রে এটা থাকবে।
যার জন্য এটাকে আবার দ্বিতীয়বার পড়া যায়, এইটুকু। আচ্ছা, আল্লাহ শব্দ দুইবার পড়া যায়। মোটা পাতলা, মোটা হলে ল হবে, পাতলা হলে লা হবে, আগে জের থাকলে পাতলা, জবর পেশ থাকলে মোটা ল। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের সময়টা শেষ অলরেডি, আমরা ইনশাল্লাহ শেষ করব। আর আগামীকালকে আমাদের শেষ ক্লাস হবে ইনশাআল্লাহ। আগামীকালকে আমাদের শেষ ক্লাস। আপনাদেরকে আমরা আগামীকালকে আপনাদের সমস্ত কথাগুলো শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আরো বিস্তারিত কিছু আপনাদেরকে আমরা আমাদের পরবর্তী সময় কি করবেন সমস্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাকে একটা সুখবর দিতে যাচ্ছি হুজুর। জি।